ভিডিওর শুরুতে আমি যদি আপনাকে বলি, এই ভিডিওটা দেখলে আপনার জীবন বদলে যাবে। আপনি কিন্তু আমার কথা বিশ্বাস করবেন না। কিন্তু আমি যদি আপনাকে বলি, আগামী ৫ সেকেন্ডের মধ্যে আমি আপনার ব্রেইনকে হ্যাক করতে যাচ্ছি, আপনি কিন্তু থমকে দাঁড়াবেন। এটা হলো হুক স্ট্র্যাটেজি। ইন্টারনেটের এই ভিড়ে মানুষের ব্রেইনকে বা অ্যাটেনশনকে স্প্যাম করা এখন একটা গোল্ডফিশের চেয়েও কম। আপনি যত ভালো ভিডিও বানান না কেন, যদি আপনি প্রথম ৫ সেকেন্ডের মধ্যেই মানুষের মাথা কিনতে না পারেন, তাহলে আপনার বাকি ১০ মিনিটের মেহনত সম্পূর্ণটা জিরো। আমরা যারা কনটেন্ট বানাই, তারা আসলে ভিডিওটা স্টার্ট করি ইন্ট্রো দিয়ে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? সাবস্ক্রাইব করুন, ইত্যাদি, ইত্যাদি বিষয়। ভাই, আপনার কথা শোনার জন্য মানুষ বসে নেই। মানুষের হাতে অতটাও সময় নেই। মানুষ চায় তার সমস্যার সমাধান বা বিনোদন, যেটা আপনাকে দিতে হবে ইনস্ট্যান্টলি। যদি আপনি সেটা ৫ সেকেন্ডের মধ্যে রিলেট করতে না পারেন, তাহলে মানুষ সেটাকে স্লাইড করে অন্য ভিডিওতে চলে যাবে। এখন কথা হচ্ছে, এই যে এত প্রবলেম আছে, এটা কি সমাধান নেই? হ্যাঁ, সমাধান আছে। আর এই সমাধানটা দেওয়ার জন্যই আমি আজকের এই ভিডিওতে আমরা ৩ টা সলিউশন পার্ট নিয়ে কথা বলব। ৩ টা পার্ট। ১ম পার্টটা হচ্ছে ভিজুয়াল। আপনি কিভাবে ভিজুয়ালাইজেশন করবেন বা কিভাবে ভিজুয়াল হবেন। ১ম টেকনিকটা ভিজুয়ালটা নেওয়ার একটাই কারণ হচ্ছে, মানুষ শোনার আগে দেখে। মানুষ শোনার আগে দেখে। ভিডিওর শুরুতে আপনার মুভমেন্টটা কি হবে? আপনার মুভমেন্টটা হবে, হুট করে আপনি ক্যামেরার সামনে আসলেন বা কোনো জিনিসকে জুম ইন, জুম আউট করলেন। বা বলা যেতে পারে যে ধরেন আমার এই মাইক্রোফোনটা আপনার ভিডিওতে ডাবল ভিউ বাড়াতে সহযোগিতা করবে। আপনি তখন কি করবেন? আপনার ট্রিগার মানে আপনার তখন মনোযোগ সম্পূর্ণ মাইক্রোফোনের দিকে আসবে। এটাকে বলা হয় হচ্ছে ভিজুয়াল ট্রিগার। ২ নাম্বার বিষয় হচ্ছে ২ নাম্বার সলিউশন হচ্ছে নেতিবাচক কৌতূহল বা নেগেটিভ কিউরিওসিটি। মানুষ পজিটিভ কথার চেয়ে নেগেটিভ সতর্কবাণীতে বেশি অ্যাটেনশন দেয়। এটাকে বলা হয় ফিয়ার অফ মিসিং আউট, FOMO। যেমন ধরেন, যখন আপনি ভিডিও শুরুতে বলবেন যে ভুল হচ্ছে, তখন মানুষ অ্যালার্ট হয়ে যায়। সে চিন্তা করে আমি আসলে এই ধরনের ভুল করতেছি নাকি? তখন সে ভিডিওটা দেখার চেষ্টা করে। যেমন ধরেন, আপনি এই ৩ টে কাজ করলে আপনার ভিডিওতে ভিউ আসবে না। আপনি কি এই ৩ টা কাজ করছেন কিনা? বা এই ৩ টা ভুলের কারণে আপনার ভিডিওতে ভিউ আসতেছে না। এই টাইপের কিছু হুক স্ট্র্যাটেজি ইউজ করতে হবে। সলিউশন নাম্বার হচ্ছে ৩। ৩ নম্বর সলিউশন যেটাকে বলা হয় সেটা হচ্ছে ওপেন লুপ। স্টিফেন স্পিলবার্গ বা ক্রিস্টোফার লোমান এই টেকনিকটা সবথেকে বেশি ইউজ করে। কোনো ভিডিওর শুরুতেই সে একটা প্রশ্ন ছুড়ে দেয় এবং সেই প্রশ্নের অ্যান্সারটা থাকে ভিডিওর একেবারে শেষের দিকে। তাহলে আপনার যে প্রশ্নটা আপনাকে ছুড়ে দেওয়া হলো, সেটা কি হলো? আপনি এই অ্যান্সারটা খোঁজার জন্য আপনি পুরো ভিডিওটা দেখতেছেন। এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি। আপনার ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য একটা স্ট্র্যাটেজি। এই ৩ টা সলিউশন থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম। কনটেন্ট ক্রিয়েশন কোনো লাক না। এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি, একটা কৌশল। এটা একটা সায়েন্স। আপনি যদি মানুষের সাইকোলজি বোঝেন, তাহলে আপনি যেকোনো প্ল্যাটফর্মে কিন্তু রাজত্ব করতে পারবেন। সো এই ৩ টা সলিউশন আপনি ইউজ করে দেখবেন। আপনার প্রিয় ক্রিয়েটরের কোন ভিডিওর শুরুটা আপনার সবথেকে বেশি ভালো লাগে, সেটা আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে এবং সেই বিষয়টা নিয়ে পরবর্তীতে ডিসকাস করার চেষ্টা করব। আর হ্যাঁ, আপনি যদি আপনার ভিডিও রিটেনশন বাড়াতে চান, তাহলে আজ থেকে এই হুক স্ট্র্যাটেজিটা এপ্লাই করতে শুরু করুন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত টাটা, বাই, বাই।